হয়েছে। এই বিষয়টা আমার অতি পরিচিত বিষয়। নানান দিকে নানানভাবে নানান সময় আমি এই বিষয়ে কাছ থেকে দেখেছি এবং বলার তো আছে অনেক কিছুই, কিন্তু আমি শুধু চিন্তা করছি যে কতগুলো ঐতিহাসিক অবস্থা থেকে আমরা যদি গত 30 বছর মনে করি, আমাদের এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা অনেক কথা বলছি, ভাবছি। আমাদের বিশ্লেষণের গভীরতা বেড়েছে, আমাদের উপলব্ধির জায়গা বেড়েছে, আমাদের এটাকে আমরা এটার ব্যাপকত্ব আমরা অনুধাবন করতে পেরেছি, কিন্তু কর্মক্ষেত্র কার্যকরিতার ক্ষেত্রে আমরা খুব বেশি গুছিয়ে এগোতে পারি। রাষ্ট্রের পর্যায়ে যদি বলি, সরকারের পর্যায়ে যদি বলি, আমরা তো একটি আকস্মিক সরকার, তাই না? তারপরেও এখানে যখন বসেছি তখন এই জায়গা থেকে ভাবতেই হয়। তো সেই জায়গাটা থেকে যদি বলি, তাহলে এখানে না পাওয়ার জায়গাটা অনেক বড়ই থেকে গেছে। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু নিয়ে যে কাজগুলো আমরা করছি, সেই বহুদিন থেকে করছি, আমরা কিন্তু ওই অ্যাডভোকেসির ভিতরেই আছি। আমরা ভেঙে করছি, কারণ উপায় নাই। নদী ভেঙে গেল, মানুষগুলোকে যাও রক্ষা করে। এবারে কোনো পানি নেই, সব পানি নোনা, কোনোভাবে কিছু পানি জোগাড় করে দাও। হ্যাঁ, তারপরে আমাদের যে নানান প্রতিফল যেগুলো আমরা দেখছি, সেগুলো বা মেয়েদের খুব দারিদ্র্যের জায়গা বা তাদের স্বাস্থ্যের জায়গায় কিছু নেই, কী করবো আমরা? ওই সুদূর গামরাতেও যে ছেলেটি আমাকে বললো, গামরার কথা, আমি 14 বছর ধরে গামরায় আসা যাওয়া করি। সাতক্ষীরার ওই অঞ্চলটা আমি আমার খুব পরিচিত এবং আমি জানি ওখানে ক্লাইমেট চেঞ্জে কী হচ্ছে। ওখানে আমরা গভীর একটা স্টাডিও করেছি। সেখানে তোমাদের ফাইন্ডিংসের সাথে আমার অনেক জায়গায় বিষয়গুলো ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু জিনিসগুলো আছে। যেমন ধরি চটজলদি যদি বলি, আমার দেশের 3 ভাগের 1 ভাগ হচ্ছে উপকূলীয় এলাকা, এবং এই উপকূলীয় এলাকাগুলো হলো অত্যন্ত জলবায়ুর দ্বারা অত্যন্ত প্রভাবিত। জলবায়ুর আরও অন্যান্য ম্যানিফেস্টেশন আছে। আমি জাস্ট উপকূলের কথা যদি বলি, আমার দেশের জনগোষ্ঠীর 3 ভাগের 1 ভাগ হচ্ছে উপকূল। আমার দেশের 3 ভাগের 1 ভাগ হচ্ছে উপকূল। আমার দেশের বাজেটে 3 ভাগের 1 ভাগ কি উপকূলের জন্য? আমার দেশের বাজেটে 3 ভাগের 1 ভাগ কি ক্লাইমেট চেঞ্জের জন্য? তা কিন্তু নয়, বরং উপকূলের বাজেট আমার মনে হয় বেশ উপেক্ষিত। তাহলে এখানে কি করে কাজগুলো ভালো করে এগোবে? তাহলে এই যে ন্যায্যতার কথা আমরা বলি, আমার ফাইন্যান্সের যে অ্যালোকেশন আছে, এই জায়গাটাতেই তো আমরা আমাদের ভাবনার ভিতরে পৌঁছাতে পারিনি। আর যারা আছেন, যারা কাঁদছেন, চেঁচাচ্ছেন, কষ্টের কথা বলছেন, আপনাদের কথাটাও কিন্তু গুছিয়ে যে সরকারের দরজায় পৌঁছাবে এবং সেখানে কিছু একটা অভিনব কিছু ঘটে যাবে, তা কিন্তু হবে না। তবে এই কথাটা বলার পরে আমি যেটা বলতে চাই, বর্তমান সরকার নিঃসন্দেহে একটা ভিন্ন জায়গা থেকে এসেছে, কারণ তারা প্রত্যেকে পেশাগত জায়গার থেকে হোক, তাদের লেখাপড়ার জায়গা থেকে, তাদের কর্মজগতের জায়গা থেকে তারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তারা পরিবেশ নিয়ে কাজ করেন, তারা খুব সংবেদনশীল ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করেন। সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এই সরকারের ভাষার ভিতরে কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন, যেটার সাথে আপনাদের সাথে আমাদের কিছু ভাষাগত মিল হবে। সেই মিলটার জায়গা থেকে যদি আমি বলি, তাহলে আমাদের কতগুলো একটি দর্শনের জায়গার প্রয়োজন হয়। একটি রাষ্ট্র যদি একটা গুছিয়ে পরিবর্তনের জায়গায় পৌঁছাতে চায়, তাহলে একটা দর্শনের জায়গার প্রয়োজন হয়। এখন জলবায়ুর এই হালটা কেন? আমার গরিব মেয়েটি কি এটার জন্য দায়? তাই না। সেই জায়গাটা আরেকটা কি হচ্ছে, গাগুরা, যেখানে ইটস মাই স্টাডি লাইফ, আমি 14 বছর ওখানে কাটিয়েছি। কি দেখেছি ওখানে? ক্রমাগত যারা ছেলেরা বেরিয়ে যায়, তার একটা উল্লেখযোগ্য